শর্টকাট দিয়ে শুরু। শর্টকাট, SHORT, শর্টকাট। শর্টকাট কি? হ্যাঁ। আরে আরে গরম লাগতেছে। শর্টকাট হইছে বিধাতার পরীক্ষা। রোজা থাকতাম কি সৃষ্টিকর্তা পরীক্ষা নিতেছে না? এটা বিধাতা দিতে কি হবো? বিধারণ ক্ষমতা, বিধারণ ক্ষমতা। দেখো, তারপরে দাতা রয়েছে দাতব ধর্ম। তারপরে পথে হইছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ। আর খাত হইছে কর, খাত। করো, কি করো না করো। তো এই বিধারণ ক্ষমতা, দাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, ক্ষার ধর্ম, এগুলো কি হয়? এই কয়টা ধর্মই মনে কর বাম থেকে একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে এই কয়টা ধর্ম কি হয়? পর্যায়বৃত্ত ধর্মের কি হয়? হ্রাস পায়। আর ম্যাক্সিমাম গুলাই বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। এজন্য এই কয়টা লিখে দিই, বুঝলি? এগুলো কি হয়? কোন লিখে দিই আমি যে বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। এগুলো কি হয়? একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে এই সকল পর্যায়বৃত্ত ধর্মের কি ঘটে? হ্রাস পায়। পর্যায়বৃত্ত ধর্ম হ্রাস বা ধর্মের হ্রাস ঘটে। হ্যাঁ, ওই যে তোর বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যেটা তোর, যেটা বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, সেইটা আমরা উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। এই বিষয়টা মনে রাখে, বুঝলি? উল্টা হয় এখানে, তো জানোসই। আচ্ছা, জারণ মানে কি? জারণ মানে কি ইলেকট্রন গ্রহণ নাকি ইলেকট্রন ত্যাগ? দেখি। জারণ মানে গ্রহণ, না? কান্ডা ভিডিও কল অন করে তোর কান্ডা বের কর। জারণ মানে হচ্ছে সারণ, আর বিজারণ মানে হচ্ছে গ্রহণ। আর এই জারণটা যার ঘটে তারে কয় হচ্ছে বিজারক। হ হ, জারকে হচ্ছে কি করে? গ্রহণ করে। কিন্তু কিন্তু ওই যে জারকে যে গ্রহণ করে, এই যে জারক যে গ্রহণ করে তার হেডারে কয় বিজারণ, বিজারণ বিক্রিয়া, বুঝলি? তুই দেখ, বিজারণ ক্ষমতা কি হয়? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়? বিজারণ ক্ষমতা হ্রাস পায়, তাই না? তাহলে বিজারণের উল্টা কি? জারণ ক্ষমতা না? জারণ ক্ষমতা কি? জারণ ক্ষমতা হচ্ছে ইলেকট্রন হচ্ছে যেটা ছাড়া, তার মানে কি বাম থেকে ডানে গেলে জারণ ক্ষমতা কি হবো? জারণ ক্ষমতা বৃদ্ধি পাবো না?
তো হইছে যেটা এটা আমি তাহলে এভাবে লেখা হয় না, একটু আমি লিখে দিই। আমার ভুলে যাবে। জারণ মানে, এর আগেও লিখে দিছি, জারণ মানে ইলেকট্রন সারণ। আর বিজারণ মানে উপরে শব্দ লিখছি। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। শালীন নয় কি করছে একা একা, আর আপনি বাল্লা মানে না। আমি ফোন দিই, দেখি নাই তোরে। জারণ মানে জারণ মানে ইলেকট্রন সারণ, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। আর কি যার জারণ ঘটে তার কি কয় যে, জারণ ঘটে তার কি কয় ইলেকট্রন ছেড়ে দেয়, তাই না? তার কি কয় বিজারক। বিজারক। আর যে ইলেকট্রন গ্রহণ করে তার কি কয় জারক। একটা এর আগে একটা সূত্র লিখে দিছিলাম, ছন্দ লিখে দিছিলাম, জাগ্রত বিদ্যান। এটা ভুলে গেছো যা। আর জাগ্রত মানে হইছে জারণ মানে হইছে গ্রহণ, আর বিদ্যান মানে বিজারক মানে হইছে ত্যাগ। তো বিজারণ ক্ষমতা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়? বিজারণ ক্ষমতা হ্রাস পায়। তার মানে আমরা যদি তাহলে দেই, যদি লিখে দেই যে ডাটা থাকলে লিখে দিতে কি হবো, এই যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে বিজারণ ক্ষমতা কি হবো? বৃদ্ধি পাবে। একটি গ্রুপের উপর হতে উপর হতে নিচে গেলে কি হবো? বিজারণ ক্ষমতা ক্ষমতা হয় ক্ষমতা ক্ষমতা বৃদ্ধি পাবে। তো এখন আমরা তাহলে এখন যদি আমরা জারণ ক্ষমতার কথা চিন্তা করি, জারণ ক্ষমতা দেই, জারণ ক্ষমতা কি হবো? বিজারণের উল্টা হবো। কি হবো? একটি যদি করা হয় যে একটি পর্যায়ের বাম, হ্যাঁ জারণ মানে ত্যাগ, জারণ মানে সারণ। তো জারণ কি হবো? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে জারণ ক্ষমতা কি হবো? বৃদ্ধি পাবো না হ্রাস পাবো দেখো। হ্যাঁ, এই যে ওনা কি করে? রোজা রইছে, যে মানুষ হচ্ছে, যে বুড়ি, আমি কই রোজা থেকে তোর আড়িয়ে যাচ্ছি জানি, বাতাসে মিশা যদি জাল গান পেজা খাবো করে তো। আর ঠিক কি হবো? উপর থেকে নিচে, কি গ্রুপের উপর থেকে নিচে কি হবো? হ্রাস পাবে। কি গ্রুপের উপর হতে নিচে, হ্যাঁ ডান দিকেই তো। না, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন হচ্ছে উপর থেকে নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ডান সাইডে। কোন ইলেকট্রন হয়েছে যেটা ত্যাগ করে? ফ্লোরিন ক্লোরিন ওরা কি ইলেকট্রন ত্যাগ করে? আচ্ছা বরাবর। একই গ্রুপের উপর হতে নিচে গেলে কি হয়? আর জারণ ক্ষমতা কি হবো? বৃদ্ধি পাবো নাকি কমবো ক? হ্যাঁ, কমবো না।
হ্রাস পাবে। তো আমরা জারণ বিজারণ ক্ষমতা মোটামুটি শিখে দিলাম। তো আমি বিষয়টা বুঝাই, ফ্লুইড ফ্লুইড নিয়ে তো কথা না, মানে কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে ই করে। তো ধর গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ান এখানে আছে সোডিয়াম আছে। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, ইলেকট্রনটা ত্যাগ করে কি হয়, সোডিয়াম প্লাসে পরিণত হয়। তাই না? এই জায়গায় কি হলো, ইলেকট্রন ছাড়ন হইলো না, সহজ ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, তার মানে কি এই জায়গায় যা, তার মানে হয় এই জায়গায় জারণ হয়েছে, জারণ। তারপরে তোর যখন আমরা ইয়ে যাই, তে এটা কি জারণ হইলে তে এই সোডিয়ামটা কি জারক নাকি বিজারক, তাই তো? হ্যাঁ, এই যে সোডিয়ামটা কি শক্তিশালী, শক্তিশালী বিজার, আর ক্লোরিন, গ্রুপ 17, মানে আমরা ক্লোরিন নেই, ক্লোরিন প্লাস ইলেকট্রন। তো এই যে ক্লোরিন কি হলো, একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হইলো। অন্ত এইটা কি হইলো, এটা হচ্ছে যেটা বিজারণ হইলো না, বিজারণ। তো এটা কি, এটা শক্তিশালী জারক না ইলেকট্রন গ্রহণ করছে? শক্তিশালী জারক। এখন হচ্ছে যেটা তোর, এই যে আমি এটা কি করলাম, এটা বিজারণ ঘটাইছে। আমরা হচ্ছে যেটা কইছি কি, জারণ ক্ষমতা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তো জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই না? তে এটা হচ্ছে সোডিয়াম হচ্ছে সবার বামে, এটা হচ্ছে সবার বামে, এটা বাম সাইডে আছে। তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, তারপরে কি ক্লোরিন পর্যন্ত যদি যাই আমরা, কি কইছি আমরা, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তো জারণ ক্ষমতাটা কি, তার মানে কি, তার মানে হচ্ছে যেটা হইছে জারণ ক্ষমতা, বিষয়টা কি, বিষয়টা হলো একটা মৌল অন্য একটি মৌলকে কি কত তাড়াতাড়ি, বুঝলি, মানে কত তাড়াতাড়ি বা কি পরিমাণে জারণ ঘটাতে পারে, তারে বলে জারণ ক্ষমতা। এখন দেখ, ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে, এটা গ্রহণ করার ক্ষেত্রে কি হয়েছে, অন্য একটা মৌল যে জারণ হয়েছে, জারণ হয়ে এটাই তো ক্লোরিনটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই না? জারণ না হলে কি ইলেকট্রনটা পাইতো? আচ্ছা দেখ, আমরা যদি এটা 3 নং পর্যায় হিসাব করি, 3 নং পর্যায়ে সোডিয়াম সবচেয়ে বামে আছে, ক্লোরিন সবচেয়ে ডানে আছে না? আচ্ছা, তো তোর এই সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে আর ক্লোরিন কি ইলেকট্রন গ্রহণ করছে। এখন এই যে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, এটা কি হয়েছে, বিজারণ। তো হয়েছে যেটা এ একটা এ একটা হয়েছে জারক। তো ও যে জারক হইছে বা এটা বিজারণটা ঘটছে, এটা কিভাবে ঘটছে, অন্য একটা মৌলের জারণ ঘটছে দেখে তোর বিজারণটা তুই নিয়ে পারছে, মানে ইলেকট্রনটা গ্রহণ করা পারছে। অন্ত কেউ কেউ তার মানে কি, তার মানে ওর বিজারণ ক্ষমতা বেশি, ওর হচ্ছে যেটা তোর ক্লোরিনের জারণ ক্ষমতা বেশি, কিসের জন্য বেশি, কারণ অতি অন্য একটা মৌলের জারণ ঘটিয়ে পারছে দেখেই তো অতি বিজারণ হিসেবে কাজ করছে। বিজারণ ক্ষমতাটা কি, মানে অন্য একটা মৌলের কি পরিমাণে বিজারণ করতে পারে, এজন্যই কি, এজন্য হচ্ছে যেটা তোর হচ্ছে সোডিয়াম থেকে ক্লোরিন হচ্ছে যেটা বেশি হচ্ছে যেটা এর জারণ ক্ষমতা বেশি, কারণ অন্য একটা মৌলের জারণ ঘটিয়ে পারছে তাই অতি বিজারিত হচ্ছে।
এত জটিল ভাবে মনে না রাখে তুই খালি মনে রাখবি যে সবচেয়ে শক্তিশালী এই পাশে লিখে দে, সে জায়গা নেই কত ধনুক রই। যে গ্রুপ এক হইছে শক্তিশালী বীজ। বীজটা বাঁচবে চাইছিলাম। গ্রুপ এক আমার তো বিজারণ ক্ষমতা পর্যায় সারণীর বামে যেগুলা থাকে এগুলার বিজারণ ক্ষমতা বেশি থাকে, আর পর্যায় সারণীর ডানে যেগুলা থাকে এগুলা কি মানে পর্যায় সারণীর বামে যেগুলা এগুলা কয় বিজারক, আর পর্যায় সারণীর ডানে যেগুলা এগুলা মূলত ওই জারক। লিখে দিই, এটাও লিখে দিই। বিজারক আর এই পাশে হচ্ছে জারক। এটা হচ্ছে পর্যায় সারণীর বামে, আর এটা হচ্ছে ডানে। নিজে নিজে পড়লে আমি না বুঝতে আমি আছি। তখন একটা 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 টপিক আলোচনা করবো, যেটা ক্লাস 8 এর পড়া। এটা হচ্ছে যুদ্ধতা। যুদ্ধতা কারে কয় ক? ওনার এটা বলে পড়া আছে। ওই হ্যাঁ, তো যুজনীয় কয়ে পারে। যুজনী আর যুদ্ধতা কিন্তু এক না। সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরে ক্লোরিনের তো ইলেকট্রন হইছে 7টা। দেখি ক্লোরিনের যুজনী 7। কেমন বললো? বললো তোর কথা মতো হয়তো কইলাম। তো যুদ্ধতা জিনিসটা কি? যুদ্ধতা জিনিসটা হলো কোন একটি মৌল সর্বশেষ শক্তি স্তরের অষ্টকপূর্ণ হওয়ার জন্য যতগুলা ইলেকট্রন দরকার, বা বা যতগুলো ইলেকট্রন গ্রহণ করা দরকার বা যতগুলো ইলেকট্রন ত্যাগ করা দরকার, ওটাই তার যোজনী বা যুদ্ধতা। দেখ ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা? 7টা ইলেকট্রন। তো ও যদি আর একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই ক্লোরিনের যোজনী বা যুদ্ধতা কত হয়? 8 হয়। তার মানে কয়টা ইলেকট্রন দরকার? একটা দরকার, এর জন্য ক্লোরিনের হইছে 1। বুঝছস? আচ্ছা, তো সোডিয়ামের কয়টা? সোডিয়ামের হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে মানে সর্বমূলা হয়েছে 11টা, সর্বশেষ একটা আছে। একটা যদি ত্যাগ করে তাই তো অষ্টক পূর্ণ নয়, যার কারণে সোডিয়ামের হয়েছে 1। ম্যাডামে পড়ায়। তো কি এর মানে কি কোন একটা মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলে যুদ্ধতা। মানে কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলে অন্যটার সাথে যুক্ত হতে পারবে কোন একটি মৌলের, অন্য মৌলের সাথে অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার। পরীক্ষা নিবো আবার। কইলেই তাই কি তরে, তুই কি তাই সেদিনকে পরীক্ষা দিবি? যুদ্ধতা বলে দেখি কবে। আচ্ছা, এই যুদ্ধতা জিনিসটা বেশি ই না, মানে বেশি ই না, স্ট্যান্ড না। ওই ইয়ের মতো, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মতো। দেখি আজকে করা পাইনি। একটি পর্যায়ের বাম হতে ডানে গেলে
বাম হতে ডানে গেলে প্রথমে যোজ্যতা বৃদ্ধি পেতে থাকে। যেমন সোডিয়ামের হচ্ছে ১, তারপরে ম্যাগনেসিয়ামের হচ্ছে ২, অ্যালুমিনিয়ামের ৩, সিলিকনের ৪, তারপরে আবার যেটা সালফারের ওইদিকে ২, তারপরে ক্লোরিনেরও জায়গায় ১, তারপরে আবার ওইদিকে আর্গনেরও জায়গায় ০। প্রথমে আস্তে আস্তে বাড়তে থাকে, পরে কমতে থাকে। প্রথমে যোজ্যতা, বুঝছো বিষয়টা কিভাবে হয়? বৃদ্ধি পেতে থাকে খারাপ হইতেছে এবং পরবর্তীতে কি লেখা যায় ক্রমান্বয়ে কি হয়, যোজ্যতা হ্রাস পেতে থাকে, যোজ্যতা হ্রাস পেতে থাকে। যেমন এই যে দেখেন আমি যেটা তখন পেলাম, যেমন এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এইভাবে গেতে গেতে তারপরে কি তারপরে আমি শিখে নেবো। ধর এই যে ধাতু এগুলোর কত, এটার কত ১, এটার কত ২, এটার কত ৩, যে পাশে নেই ক্লোরিনের আগে কত, ক্লোরিনের ১৭, ১৬ কত, সালফারের তো ২, ৪, ৬ সবই হয়। ধর যেটা সালফারের ২, ক্লোরিনের হইছে ১, আর্গনের কত, আর্গনের হইছে ০। এই যে প্রথমে বাড়তে থাকে, বাড়তে বাড়তে পরে লাস্টে এটা কমতে থাকে। এই যে এটা হচ্ছে ধাতু, এই যে এগুলা ধাতুর ক্ষেত্রে কি হয়, প্রথমে বাড়তে থাকে, তারপর অধাতুর ক্ষেত্রে বাড়ায় থেকে কি হয়, কমতে থাকে। এগুলা হচ্ছে অধাতু। আর এটা কি, এটা হচ্ছে যোজ্যতা। তো এখন কি হলো, আমরা একের থেকে উপর থেকে নিচের দিকে। এখন দেখ উপর থেকে নিচের দিকে যদি আমি একবার কল্পনা কর, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সব কি, এগুলো সব দেখবি তোর একটা করে শক্তি স্তর বাড়তাছে, কিন্তু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন একই পরিমাণে আছে। যার কারণে এগুলোর যোজ্যতা সবসময় একই থাকে, উপর দিকে নিচের দিকে যোজ্যতার কোনো পরিবর্তন হয় না। ইন্টারেস্টিং না বিষয়টা? বিষয়টা মুখস্থ করলে তুই জীবনেও বুঝবি না, বিষয়টা তোর বোঝা লাগবে, মন থাকবে না মুখস্থ করলে। এই বুঝছত, এসে নামলে যোজ্যতার, হ্যাঁ ২ নং গ্রুপের সবটি ২, দেখ তুই যোজ্যতার কোনো পরিবর্তন হয় না। যেমন কি, যেমন এই যে সোডিয়ামের কত ১, তারপরে কি দেওয়া যায়, পটাশিয়ামের হইছে ১, তারপরে কি দেওয়া যায়, রুবিডিয়াম সিজিয়ামের হইছে যেটা ১, তারপরে সর্বশেষ কি আছে, ফ্রান্সিয়ামের হইছে ১, সবই ১ করে। উলুলুলু। এই কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো তুমি। আচ্ছা, বললাম না ভার্সিটি হইছে ১২টায়।